হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, আর সকালে ঘুম থেকে উঠে স্নানটা সেরে এসেছিলাম ফুল পাড়ার জন্য। অনেক দিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি চলছে, তাই আকাশটা শুধু মেঘলা মেঘলা করে রাখতো। আর অনেক দিন পর দেখি আজকে আকাশটা দারুণ লাগছে। একটু আগেও বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তবু আকাশটা আজকে দারুণ লাগছে। দেখো, গাছগুলো এখনো ভিজেই রয়ে গেছে। চলো এবার কয়েকটা ফুল তুলে নিই। কয়েকদিন ধরে গাছে তেমন ফুলই ফুটছে না, দেখি যা কটা পাই তাই তুলে নিই। আমার ফুল তোলা হয়ে গেছে, চলো এবার ঠাকুর করে যাই। এসেই গোপালকে স্নান করতে বসে দিয়েছি। চলো গোপালকে স্নানটা করিয়ে নিই। স্নান করা হয়ে গেছে, আর এদিকে ড্রেস পরে বুকটাও রেডি করে নিয়েছি। চলো আবার পুজোটা সেরে নিই। আর এদিকে পুজো সারতে সারতে এসে দেখি মা চা করে নিয়েছে। আর এদিকে আমি এসে আগে মেয়ের টিফিনটা বানাচ্ছি। এদিকে মেয়ের টিফিন হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর আমিও চা বিস্কুট খেয়ে এসে মেয়ের সাথে একটু খেলছিলাম। বাবার বাড়ি এসেছিলাম আজকে 10-11 দিন হয়ে গেছে, তাই মেয়ের সাথে খেলতে খেলতে ব্যাগগুলো গুছাচ্ছিলাম। আর মেয়েও আজকে চলে যাবে, সেজন্য মনটা খারাপ করে আছে। এদিকে খেলতে খেলতে দুপুরও হয়ে গেছে, আর দুপুরের খাবারটাই খেয়ে নিয়েছি। দুপুরের খাবার খেয়ে বোনদের সাথে গেলাম একটু রাস্তার দিকে ঘুরতে। আর বৃষ্টি হওয়ার পর থেকে সবাই এখানে এসে মাছ ধরে, তাই আমারও আজকে ইচ্ছে হলো, তাই বোনকে বললাম বড়শি আনতে। তারপর এনেছে বড়শি, তাই আমরা বসে পড়লাম মাছ ধরার জন্য। তেমন বড় মাছ ধরে না, এই ছোট ছোট পুঁটি মাছ ধরে। তাও একটা ধরেছি, এদিকে সুন্দর আছে, আর বাড়িতেও যেতে হবে। আর এদিকে দেখো নিজের বাড়িতেও চলে এসেছি। আস্তে না আস্তে মেয়েটা ঘুমিয়ে গেছে। আর কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর কারেন্টও ছিল না। ফ্রিজে যা আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। এসে আগে সবগুলো বের করে নিলাম, এবার ফ্রিজটাকে আগে ধুয়ে নিই। বাড়িতে থাকলে সব কিছু খাওয়া হয়ে যেত, এখন এসে অনেক কষ্ট লাগছে। অনেকগুলো ফল মিষ্টি, আর সাথে ফ্রিজেও গন্ধ হয়ে গেছে। তাই এসে আর কি করব, এবার ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। ওর মশাই বাড়িতে এসেছিল, কিন্তু ওই কারেন্টও নেই, সেজন্য ফ্রিজও ধরা হয়নি। আর ফ্রিজের ভিতরে কী ছিল সেটাও দেখেনি, আর আমারও বলতে খেয়াল নেই, তাই সবগুলোই নষ্ট হয়ে গেছে। চলো কি আর করার, সবগুলো ভালো করে ধুয়ে মুছে এবার নষ্ট করা ওগুলো পেলে চলে গেলাম রান্নাঘরে। রাতের জন্য তো রান্না করতে হবে, তাই এসে দেখি সে রান্নাঘরেরও সেম অবস্থা, সবগুলো বরে টরে আছে। কি আর করবো, তারপর রান্নাঘর ভালো করে মুছে চললাম রান্না করতে। এদিকে দেখো বরমশাই ডিম আমলেট করছে। তারপর ডিম আমলেট করতে করতে ওই সাইডে আমি তরকারিগুলো কাটছিলাম। আমার তরকারি কাটা হয়ে গেছে, তারপর ওকে রান্না করতে বসিয়ে আমি চলে গেলাম সবগুলো ধোয়া মোছা করতে। সব ধোয়া টোয়া হয়ে গেছে, আর এদিকে তরকারি হয়ে গেছে, আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। চলো আবার ভাতটা বেড়ে নিই। ভাত বাড়ি নিয়েছি, এদিকে খেতেও বসে গেছি। সবগুলো গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছে, খিদেও লেগেছে। এদিকে খাওয়া টাওয়া হয়ে গেছে, তারপর ঘরগুলো আবার মুছছিলাম। কালকে আবার একাদশী, সেজন্য রাতে মোটামুটি কাজগুলো সেরে নিচ্ছি। আর ঘুমাতে এসে দেখি মেয়ের খাবার রেখেছিলাম ড্রেসিং টেবিলে, আর ইঁদুরে সবগুলো খেয়ে আর সব নষ্ট করে দিয়েছে। তার কি করবো, এই রাতের বেলায় আবার ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। আজকের ব্লগটা এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।